বাবাজি আমার মায়েরা আমার এ বান্দা রূপে একনিষ্ঠা হতে হলে সর্বপ্রথমে আমার শরীর নাপাক থেকে পাক হওয়া উচিত আছে। সর্বপ্রথম আমাকে পাক হতে হবে। যদি পাক না হয় তাহলে আমার কিচ্ছু হবে না। আর এই পাক হওয়ার জন্য আমাকে গোসল লাগে। এই পাক হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য প্রত্যেকটি মানুষকে গোসল লাগে। আর এই গোসলটা করার মতো পদ্ধতি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দিয়েছেন। আর সেই পদ্ধতিতে, সেই নিয়মে, সেই তরিকায় যদি আমি গোসল না করি তাহলে আমি পবিত্র হব না। আর পবিত্র যদি আমি না হই, নামাজ আমার হবে না। পবিত্র না হলে কোরআন স্পর্শ করতে পারবো না। পবিত্র না হলে মসজিদে যেতে পারবো না। পবিত্র না হলে আলিমের কাছে দাঁড়ানো উচিত হবে না। পবিত্র না হলে পীরের মুসাফা করা উচিত হবে না। পবিত্র না হলে স্টেজে আসা যাবে না। পবিত্র না হলে মাহফিলে আসা যাবে না। পবিত্র না হলে মুসলমান তোমার কোনো দাম রবে না। আমাকে আগে পবিত্র লাগবে। আমার বাবাজিদেরকেও পবিত্রতা অবলম্বন করতে হবে, ভাইদেরকেও করতে হবে, মা বোনেদেরকেও করতে হবে। এ উভয় জাত, নারী পুরুষ সকলকেই পবিত্রতা অবলম্বন করতে হবে, পাক হতে হবে। পাক হতে গেলে আমাকে গোসল চাই। আর গোসলটা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মতে চাই। যদি ওনার বিধান মতো, নবী পাকের বিধান ছেড়ে যদি আমরা গোসল করি তাহলে কিন্তু জীবনেও কোনোদিন পাক হব না। তাই গোসল করতে আমাকে চারটি জিনিস অতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর এই কাজগুলি আমার উপরে ফরজ। এই ফরজ নিয়মগুলি যদি আমি না পালন করি তাহলে কিন্তু আমি পবিত্রতা অবলম্বন করতে পারবো না। আর এই চারটি ফরজ কাজ আমাকে আলিমদের কাছ থেকে জেনে নিতে হবে। আপনার গ্রামের, আপনার মসজিদের সরতাজ, আপনার মহল্লার ইমাম সাহাব, আপনার মহল্লার খতিব সাহাব, আপনার মাথার তাজ, আপনাদের গ্রামের বাদশাহ, ওই বাদশার কাছে শিক্ষা গ্রহণ করে নিতে হবে। ওই ইমামের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। যদি ইমামের কাছে গিয়ে আমি শিক্ষা গ্রহণ করি তাহলে অবশ্যই অবশ্যই আস্তে আস্তে করে আমি একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা করতে করতে আমার প্রয়োজনীয় সমস্ত তরিকা গলা শিক্ষা গ্রহণ করে নেওয়া হবে। এই ইমামের কাছে আমাকে গিয়ে শিক্ষা নিতে হবে। আমরা ছেলে মেয়েদেরকে ইমামের কাছে পাঠাবো শিক্ষা দেওয়ার জন্য। আজ আমাদের কি হয় জানেন, আমাদের বাড়ির মেয়ে ছেলেরা আমাদের ইমাম সাহেবকে বড় লজ্জা পায়, বড় সম্মান করে, নাকি গো? क्या हजरत, हमारे इमाम साहब को बड़ी शर्माती है माँ बहन, बड़ी शर्माती है। लेकिन बाजार जाने में, खेत में जाने में, रास्ता पे उधर उधर घूमने में शर्म नहीं है। এদিকে কিন্তু আমাদের লজ্জা লাগে না, আর ইমাম সাহেবের কাছে কিন্তু আমাদের যেতে লজ্জা লাগে। ইমাম সাহেব ব্যক্তি মাথায় টুপি লাগিয়ে আছে, মুখে দাড়ি আছে, পাঞ্জাবি লুঙ্গি পায়জামা পরে আছে। ওই ইমামের কাছে যেতে আমার বড় লজ্জা হয়। আর যদি কোন রকমের কোন মা বোন ইমাম সাহেবের সঙ্গে কথা বলে দেয় তবে অন্য জনার চোখ যেন ফেটে চুরমার হয়ে যায়। বাবাজি ভাইয়ের আমার, না, এমনটি নিয়ত যদি তুমি করো, এমনটি আকীদা, এমনটি তোমার ধারণা যদি থাকে তাহলে সেই ইমামের পেছনে তুমি সপ্তাহে একদিন জুম্মা পড়ো অথবা সালে 2 দিন ঈদ বকরিদ পড়ো, কোনদিন সেই ইমামের পেছনে নামাজটি হবে না। বাবাজি আমার ভাইয়েরা,
ইমামকে বিশ্বাস করবে, ইমামকে ইজ্জত দিবে, ইমামের সম্মান বজায় রাখবে, আর ইমামের কাছে গিয়ে আমার জরুরি, আমার যেগুলি দরকার প্রয়োজনীয় বিষয়গুলি কথাগুলি জেনে নেবে ইনশাআল্লাহ। আমরা সবাই জেনে নেব, তাই না? আপনারা বাংলা বুঝছেন তো? বাংলা বুঝতে পারছেন? বাংলার পরে কিন্তু আরো কিছু আছে, এইটুকু টাইমের মধ্যে আমি সবগুলো শুনিয়ে দেব। সম্ভালা বিষ্ণু যশো গৃহে প্রাদুর্বম মহামা সুমতাং মাতুরি বিভু কন্যায়ং তন্নিদেশত হোতার মিন্দ্র মহাসুরেন্দ্র অল্লজষ্টং শ্রেষ্ঠং পরমাং পন্নং ব্রহ্মাণ আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ কম্বর সাইন্নলিত ইন্নুলা লা ইলাহা হরতি পাপমা ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরাপিনতি জবিনা মুহাম্মদামা। এগুলো কিন্তু শুনতে হবে, এগুলো আপনারা শুনবেন তো? এই এত ভাষাটা আপনি বুঝতে না পারলে, আমি যে ভাষাতে এখন আপনাদের কাছে কথা বলছি এই ভাষাটা আমি বিষয়টা প্রকাশ করব, খুলে বলবো। অহমেবাসিমে বাগ্রিনন্নতো করজমিদং মমঃ অহমেবাসিমে বাগ্রিনন্নতো করজমিদং মমঃ। এটা আমার কিতাবের মধ্যে আছে কিনা, ইসলাম গ্রন্থের মধ্যে আছে কিনা, আমার নবীর কথা বটে কিনা? আমার নবী বলছেন আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমি আল্লাহর নূর হইতে সৃষ্টি, আর সারা মাখলুকাত সারা জাহান আমার নূর হইতে সৃষ্টি। ওরে আল্লাহর নূরে নবী পয়দা জেনে জানো না, আল্লাহর নূরে নবী পয়দা জেনে জানো না, নবীর নূরে সারা জাহান কিতাব খুলো না, নবীর নূরে সারা জাহান কিতাব খুলো না, নবীর নূরে সারা জাহান কিতাব খুলো না। আল্লাহর নূরে নবী পয়দা জেনে জানো না, আল্লাহর নূরে নবী পয়দা জেনে জানো না, নবীর নূরে সারা জাহান কিতাব খুলো না, নবীর নূরে সারা জাহান কিতাব খুলো না। আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। সেটাই সাংস্কৃতিক ভাষায় হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে। এই কথাটাই একটু আগে যেটা বলেছি, অহমেবাসিমে বাগ্রিনন্নতো করজমিদং মমঃ। মহান স্রষ্টা সৃষ্টি করে এক জায়গায় স্থাপিত হয়ে গেলেন, আর সারা সৃষ্টিটা সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর হইতে সৃষ্টি হইয়া গেল। সম্ভালা বিষ্ণু যশো গৃহে প্রাদুর্বম মহামা সুমতাং মাতুরি বিভু কন্যায়ং তন্নিদেশত। বুঝতে পারছেন বাবাজি? বুঝতে পারছেন না? সম্ভালা বিষ্ণু যশো গৃহে প্রাদুর্বম মহামা। সম্ভালা মানে হচ্ছে একটি শিমুলের গাছ। শিমুল গাছ জানেন তো? শিমুল গাছ, শিমুলের গাছ। সম্ভাল মানে শিমুল গাছ, আর এই শিমুল গাছটা হচ্ছে অতি শান্তিদায়ক গাছ, বড় ঠান্ডা গাছ। এই শিমুলের ছাল, শিমুলের কাঁটা, শিমুলের কাঠ, শিমুলের ফল, শিমুলের বীজ, শিমুলের সমস্ত কিছু মানুষের উপকার হয়। তাওয়া তৈরি হয়, তাওয়া, ঔষধ তৈরি হয়। অনেক বিমারির ঔষধের গাছ এই শিমুল গাছ, আর এই শিমুল গাছটা শান্তির গাছ। এই শান্তির তলায়, শান্তির নিচে, এই শান্তি গাছের নিচে একটি শহর রয়েছে। সেই শহরটা হচ্ছে শান্তিময় শহর, পৃথিবীর মধ্যস্থল, যেটাই আমরা বলি মক্কার শহর। বিষ্ণু যশো গৃহে প্রাদুর্বম মহামা সুমতাং মাতুরি বিভু কন্যায়ং তন্নিদেশত। ওই সময় বিষ্ণু যশো গৃহে, এবার বলি বিষ্ণু, বিষ্ণু মানে হচ্ছে
কি গো বিষ্ণু মানে ঈশ্বর। তারা বলে ঈশ্বর, আমরা বলি ঈশ্বর, আমরা বলি না। কারণ ঈশ্বর বললে আল্লাহ অংশীবাদী হয়ে যায়। ঈশ্বর বলে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যায়। আমরা ঈশ্বর বলি না, আমরা একটাই নাম বলি, সেটা হচ্ছে আল্লাহ, যার দ্বিতীয় কোনো ভাষা নেই। আল্লাহর দ্বিতীয় কোনো ভাষা নেই। ইংরেজিতে বলুন তবু আল্লাহ বলতে হবে, বাংলায় বলুন তবু আল্লাহ বলতে হবে, আরবিতে বলুন তবু আল্লাহ বলতে হবে, উর্দুতে বলুন তবু আল্লাহ বলতে হবে, ফার্সিতে বলুন তবু আল্লাহ বলতে হবে। সব ভাষাতেই আল্লাহ বলতে হবে। আর আল্লাহটাকে বোঝার জন্য, আল্লাহটাকে বোঝানোর জন্য বিভিন্ন ভাষায় তাকে ভাগ করে দেওয়া হয়েছে। কোথাও গড বলা হয়েছে, কোথাও ঈশ্বর বলা হয়েছে, কোথাও ভগবান বলা হয়েছে। কিন্তু এগুলো আল্লাহ নয়। আল্লাহর পরিচয়টা পাওয়ার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহ একজন আছে তাকে মানতে চিনার জন্য এই ভাষাগুলি প্রয়োগ করা হয়েছে। কখনো ঈশ্বর, কখনো গড, কখনো আল্লাহ, কখনো ভগবান, কখনো প্রভু। লেকিন আল্লাহ হচ্ছে এক, তারই নাম হচ্ছে আল্লাহ। এই বিষ্ণু মানে হচ্ছে আল্লাহ, যশ মানে হচ্ছে দাস। বিষ্ণু মানে তাদের ভাষা ঈশ্বর, ভগবান, আর আমরা বলি আল্লাহ। যশ আব, যশ মানে আব্দ, মানে বান্দা, গোলাম, দাস। আমার নবী, আপনার নবী হুজুর তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা হুজুরের নাম আমরা জানি আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ কি সাংস্কৃতিক ভাষায় বলা হয় বিষ্ণু, যশ, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুল্লাহ আল্লাহর গোলাম, আল্লাহর দাস। বিষ্ণু যশ গৃহে প্রাদুর্বম মহামহা। এই আব্দুল্লাহর ঘরে, বিষ্ণু যশোর ঘরে আব্দুল্লাহ তথা আল্লাহর দাসের ঘরে এমন একটা সময় ছিল, যেই সময়টা অজ্ঞ সময় ছিল, জাহিলি যুগ ছিল, জাহিলিয়াতের জামানা ছিল। প্রাদুর্বম মহামাস, সেই সময়টা বড় দুরবস্থার সময়, সেই সময়টা বড় খতরনাক সময়, সেই সময়টা বড় হিংসুকের সময়। এই সময়টাতে ওই বিষ্ণু যশোর আব্দুল্লাহর ঘরে সুমতাং মাধুরী বিভু কন্যায়ং তন্নিদেশত। সুমতাং যিনি দেখতে অতি সুন্দরী, মাধুরী বিভু কন্যায়ং তন্নিদেশত, যে সুন্দরী মহিলা, ভদ্র মহিলা, সতী নারী, সুমতি আমিনা। সুমতি আমিনা, আমিনার মানে হচ্ছে সুশীলা, দেখতে অত সুন্দরী ভদ্র মহিলা। এই সুমতি আমিনা মহিলার গর্ভে, আমিনা মহিনার কোলে একটা সোনার চাঁদ আব্দুল্লাহর ঘরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে। নবী মুস্তাফা আমার বিষ্ণু যশোর গৃহে সুমতির কোলে জাহিলি যুগে মক্কার সরজমিনে শান্তির গাছতলায় জন্মগ্রহণ করে। কখন করে? দ্বাদশাং শুক্ল পক্ষস্য মাধবে মাধবে দ্বাদশাং শুক্ল পক্ষস্য মাধবে মামি যাদব জাতি দত্রিশং পুত্র হিষ্ট মানস। দ্বাদশাং মানেই হচ্ছে 12 তারিখ। বাংলা পড়েন তো? 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে একাদশ, তারপরে দ্বাদশ, একাদশ, তারপরে দ্বাদশ, 11-র পরে 12। আমরা সকলেই জানি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই পৃথিবীর বুকে তিনি আবির্ভূত হলেন
12 রবিউল আউয়াল সুবহ সাদিকের সময় দিন সোমবার। এটা আমরা জানি। ঠিক সেই কথাটাই প্রমাণ করে দ্বাদশাং শুক্লপক্ষস্য মাধবে মামিয়াধব জাতি দদ্রি সম্পুত্ত ইষ্টমানস। এই শুক্লপক্ষের 10 তারিখে, শুক্লপক্ষ মানে কি জানেন? শুক্লপক্ষ এক আর কৃষ্ণপক্ষ এক। শুক্লপক্ষ এই চাঁদের 1 তারিখ থেকে চাঁদের 14 তারিখ দিনগত রাত পর্যন্ত, তারপরে হবে চাঁদের শেষ দিন, চাঁদের শেষ দিন অমাবস্যা পর্যন্ত কৃষ্ণপক্ষ 15 দিন। শুক্লপক্ষ 15 দিন, কৃষ্ণপক্ষ। নবী আমার শুক্লপক্ষে আগমন করেছেন। শুক্লপক্ষ মানে হচ্ছে শুভ সাদিকের সময়, ফরসার সময়, অন্ধকারে নয়, কালোর সময় নয়, রাত্রির বেলায় নয়, দিনের বেলায় নয়, শুভ সাদিকের সময় তথা শুক্লপক্ষে নবী মুস্তাফা 10 তারিখে এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেন। যখন নবী মুস্তাফার আগমন ঘটে তখন সেই মুহূর্তে মা আমিনা ঘরের মধ্যে একাই ছিলেন। মা আমিনা যখন ঘরের মধ্যে একাই আছেন, মা আমিনা ঘরের মধ্যে একাই আছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে। মা আমিনা দেখছেন আসমান থেকে ফেরেশতাদের আগমন ঘটেছে, আসমান থেকে ফেরেশতাদের ভিড় লেগেছে। এই ফেরেশতাদের ভিড় যখন লেগেছে মা আমিনা শুনতে পেয়েছে। কি পাচ্ছে মা আমিনা? আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূরের দোলায় দোলে নবী, নূরের দোলায় দোলে নবী, নবী কমলিওয়ালা রে। আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। আসবো বাবা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সময়টা হোক আসবো, একটু টাইম নেব, সময়টা হোক আসবো। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার ঘরে উপস্থিত। নবী মুস্তাফার যখন জন্ম হয়ে গেল মা আমিনার কোলে আবির্ভূত হয়ে গেলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে পেশানি খানা রেখে বলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতকে আমায় দান করে দাও, আমার গুনাহগার উম্মতকে তুমি আমায় তুলে দাও। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার গুনাহগার উম্মতের জন্য আমি শাফাত করব। আল্লাহ গো, তুমি আমার এই শাফাতকে কবুল করে নিও, আমার গুনাহগার উম্মতকে তুমি বখশাইশ দিও। নবী আমার জন্ম হবার পরে সাজদারত অবস্থায় আল্লাহর কাছে গুনাহগার উম্মতের জন্য মাগফিরাত কামনা করে, জান্নাতি হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। আর আমরা সেই নবীর ফরিয়াদকৃত উম্মত, নবীর দোয়াকৃত উম্মত। এই উম্মত আমরা কি করি? পেচ্ছাপ করে পানি নিই না। আমরা পেচ্ছাপ ফিরে পানি ব্যবহার করি না, পেচ্ছাপ করে পবিত্র হই না, পেচ্ছাপ করে ইস্তিনজা করি না। আমরা হয়তো মনে করি পেচ্ছাপ ফিরা আলাদা, ইস্তিনজা একই। পেচ্ছাপ করা আর ইস্তিনজা করা এক নয়। পেচ্ছাপ মানে বার করে দেওয়া, পেচ্ছাপ মানে পানি বার করে দেওয়া, আর ইস্তিনজা মানে ধৌত করা। ইস্তিনজা মানে পাক করা, ইস্তিনজা মানে পেচ্ছাপ ফিরা নয়, ইস্তিনজা মানে হচ্ছে পাক করা, পেচ্ছাপ ফিরে পাক করা। আমরা কিন্তু ইস্তিনজা করি না, পেচ্ছাপ ফিরে পাক হয় না। অনেক নওজওয়ান আছে না, অনেক বাবাজি আছে
একটা পা ঘরের চৌখটে আছে আর একটা পা কবরস্থানে আছে, কিন্তু পেচ্ছাবে পানি ব্যবহার অনেক জনই করে না। আবার যদিও কোন রকমের পানি ব্যবহার করি সামান্য একটু, থোড়া সা এতটুকু, বলে না তখনও পর্যন্ত তুমি পবিত্র হতে পারবে না। এমন ভাবে তুমি ধৌত করবে যেন তোমার সন্দেহটা মিটে যায়, তোমার সন্দেহটা মিটে যায়। আর পেচ্ছাপ ফেরার সময় তুমি সতর্ক অবলম্বন করিও। পেচ্ছাপ ফেরার সময় তুমি একটু খেয়াল রাখবে, পেচ্ছাপ ফেরার সময় তুমি কিবলা মুখে পেচ্ছাপ ফিরবে না। নিষেধ করা আছে শরীয়তে, মাসলাই নিষেধ করা আছে। মুসলমান নারী হোক পুরুষ হোক, তোমরা কিবলামুখী হয়ে পেচ্ছাপ ফিরবে না। কিবলার দিকে মুখ করে পেচ্ছাপ ফিরবে না, কিবলার দিকে মুখ করে পেচ্ছাপ করবে না। ছেলে হোক মেয়ে হোক, নারী হোক পুরুষ হোক, পেচ্ছাপ ফেরার সময় কিবলা মুখে মানে পশ্চিম দিকে মুখ করে পেচ্ছাপ ফিরবে না। এতে বেয়াদবি হবে, এতে গুনাহ হবে। বেরাদান ইসলাম, এই পশ্চিম দিকে তোমরা থুতু ফেলিবে না, এই পশ্চিম দিকে তোমরা পায়ের জুতোগুলো খুলে রাখবে না। এই দিক দিক তাই না দিক সাধু দিক, আমরা বলি না পশ্চিম দিক, পূর্ব দিক, দক্ষিণ দিক, উত্তর দিক। এই যে দিক, এই দিকটার আদবের জন্য নিষেধ করা হয়েছে। তোমরা ছুটিগুলো কিবলার মুখে খুলবে না, পেচ্ছাপ ফিরবে না, পায়খানা ফিরবে না, থুতু ফেলবে না, বেয়াদবি করবে না। এই কিবলার দিকটার জন্য এত যদি আমাদেরকে সূক্ষ্মতা অবলম্বন করতে হয়, তাহলে আমার ইসলাম কেমন, ইসলাম কেমন? ব্রাদার ইসলাম, আমার স্টেজ আছে না, ওলামাই কেরাম বসে আছে। এই ওলামাই কেরাম যে বসে আছেন, অনেক স্টেজে আমরা যাই, অনেক স্টেজে দেখি ওলামাই কেরামদেরকে নিচে বসতে হয়। আর এমন সুন্দর সুন্দর বড় বড় আলিম যার দাড়ি পেলেন, দাড়ি নেই, দাড়িকে চেঁচে পরিষ্কার করে দিয়েছে, তেল করে দিয়েছে, দাড়ি নেই। আর মনে হয় জিন্দেগিতে ঈদ বকরিদ পড়ে কিও না সন্দেহ আছে। তারা দেখছি স্টেজে বসে, কত আস্পর্ধা, কত বুকের পাটা দেখে আলিমরা নিচে বসে আছে, লম্বা দাড়ি আছে, মাথায় সার্টিফিকেট দেওয়া টুপি আছে, পাঞ্জাবি পরে আছে, নবীর ওয়ারিস যারা, তারা নিচে বসে আছে। আর যাদের জিন্দেগিতে দাড়ি নেই, কখনো জুম্মার নামাজ পড়ে না, পেচ্ছাপ ফিরে পানি নাই না, কিবলার ইহতিরাম করে না, সেই মুসলমানটি স্টেজে বসে। এই তো আমাদের সমাজ। এই সমাজ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি ইবাদত করবে তোমরা? ইবাদত কি করবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, দুনিয়ার বুকে একটি আলিমের সঙ্গে যদি তোমরা একবার মুসাফা করো, মুসাফা যদি করে নাও, মুসাফা যদি করে নাও, হাত যদি মিলিয়ে নাও, ওই আলিমটার সঙ্গে তুমি মুসাফা করনি, ওই আলিমটার সঙ্গে তুমি হাত মিলাও নাই, বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তুমি আমার সঙ্গে হাত মিলিয়েছো, তুমি আমার সঙ্গে মুসাফা করেছো। আবার নবী মুস্তাফা বলেছেন, তুমি একটি যদি লোটা পানি ভরে একজন আলিমকে দিয়েছো, ওই আলিমটাকে দাও নাই, দাও নাই, ওই পানিটাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছো। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের নসিহত করার জন্য, তোমাদেরকে হিদায়াতের কথা শোনানোর জন্য, তোমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শোনানোর জন্য নবী মুস্তাফার মহব্বতের কথা বয়ান করে। তোমরা যখন সেই বয়ানটা শ্রবণ করো, তোমরা যখন শুনতে থাকো, তোমরা ওই আলিমের চেহারার দিকে যখন তাকাবে, ওই আলিমের চেহারার দিকে তাকানা তোমাদের সওয়াব পাওয়া যায়। বাবাজি আমার,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক তোমাকে আমাকে সকল বান্দা বান্দীকে যে দায়িত্ব অর্পণ করেছেন ইবাদত করার জন্য, হে দুনিয়ার মানুষেরা, ইবাদত করার পদ্ধতি, ইবাদত করার মশলা, ইবাদত করার তরিকা তুমি ওই খাদানে গিয়ে পাবে না, তুমি কোথাও অফিস আদালতে গিয়ে পাবে না, দুনিয়ার কোথাও পাবে না। এই ইবাদত করার পদ্ধতি একমাত্র এই আলিমদের কাছে পাবে, আলিমদের কাছে পাবে। এই আলিমরা তোমাকে কোরআন থেকে মাসলা বের করে দেবে, এই আলিমরা হাদিস থেকে বের করে দেবে, এই আলিমরা মাসলা মাসাইলের ফিকার কিতাব থেকে বের করে দেবে। এই আলিমদের কাছ থেকে শুনবে, তোমরা তরিকায় অবলম্বন করবে, সেই তরিকা, সেই পদ্ধতি, সেই পদ্ধতিগুলো স্মরণ করে তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করবে। বাবাজি আমার, আজকে আমাদের বড় আফসোস, বড় দুঃখ হয়, আমার দুঃখ হয় যে আমরা এত জালসা শুনি, এত তাকরীর শুনি, এত নাত শুনি, হয় হাকারি করে সুবহানাল্লাহ পড়ি, নারায়ে তাকবীর করি, আর শেষকালে আমরা নিজেরা ইবাদত করি না। মসজিদে আপনাকে ডাক দেওয়া হচ্ছে, ইমাম সাহেব কখনো ডাক দেয়, কখনো মুয়াজ্জিন সাহেব ডাক দেয়। মুয়াজ্জিন সাহেব বলেন, কি বলেন? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। আমি তখন মুয়াজ্জিন সাহেবকে প্রশ্ন করি, নামাজের দিকে এসে কি হবে? মুয়াজ্জিন সাহেব ঘুরিয়ে বলেন, হাইয়া আলাল ফালাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি আমার, হাইয়া আলাল ফালাহ। আমরা প্রশ্ন করি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনি যে ডাক দিলেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, আচ্ছা নামাজের দিকে এলে আমাদের কি লাভ? তখন মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব বলেন, হাইয়া আলাল ফালাহ, इसी में तुम्हारी भलाई है, ইহাতেই তুমি কামিয়াব, ইহাতেই তোমার মঙ্গল আছে। এইখানে না আসলে মঙ্গল নেই, এখানে না আসলে কামিয়াবি হবে না, এখানে না আসলে তোমার ভালাই নেই। তাই ভালাইয়ের জন্য, কামিয়াবের জন্য, তোমার মঙ্গলের জন্য তুমি দৌড়ে এসো মসজিদে, আল্লাহর জন্য সাজদা করো। যখন আল্লাহর দরবারে তোমার মাথাটা নেমে যাবে, তখন তোমার কাছে সারা সৃষ্টি ঝুঁকে যাবে, সারা সৃষ্টি ঝুঁকে যাবে। ব্রাদার ইসলাম, এই আল্লাহর কাছে ঝুঁকার কথা। হতার মিন্দ্র, হতার মিন্দ্র মহাসুরেন্দ্র, অল্লজষ্টং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মাণং আল্লাহ আল্লামা আল্লাহ রাসূল মুহাম্মদ রাকাম রাসূলুল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা হারতি পাপমা ইল্লা ইলাহা পরম পদমা জন্ম বৈকুণ্ঠ পরাফিনতি জমিনা মুহাম্মাদামা। এই ঈশ্বরের কাছে, এই আল্লাহর কাছে ঝুঁকার জন্য সব ধর্মের মানুষেরাই নিজেদের ধর্মাবলম্বী মানুষদেরকে বোঝায়, কিন্তু আমরা সেই মানুষ কথা ধরি না, বুঝতে চাই না, বুঝার ইচ্ছা জাগে না, আমরা উদ্যোগী হই না, তাই তো আমরা বুঝতে পারি না। তো ব্রাদার ইসলাম, আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, যে আলিমদের সহবতে থাকুন, আলিমদের কাছে আসুন, আলিমদের লাগাও হয়ে যান, আলিমদের কাছে সম্পর্ক গড়ে তুলুন। ইনশাআল্লাহুল আজিজ আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর মুসলমান, তুমি ইবাদত থেকে বঞ্চিত হবে না। মুসলমান, তুমি পবিত্রতা অবলম্বন করবে, মসজিদে আসবে, নামাজ পড়বে, আর আলিমের কাছে তুমি শরীয়তের বিধানগুলি শিক্ষা গ্রহণ করবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। सब मिलके पढ़िए, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।